শুধুই বাটপারি করে সাইড করে আমাদের টাকা নেওয়ার জন্য। এক দরবেশ দাড়ি কেটে পালিয়েছে, আপনি কি কেটে পালাবেন? এই রাসেলকে আগে সোজা করেন, কি হয়? রাসেল সাহেব আল্লাহর হস্তে ফিরে আসেন। হত্যা করেছে, আজকে আমরা নির্যাতিত পুরুষ, আমরা অর্ডার করেছি। পলক সাহেব বলেছেন এই সাইটটি একদম ট্রাস্টেড সাইট, এখানে গেটওয়ে সিস্টেম চালু করা হয়েছে, পণ্য হাতে পেলে তারপর টাকা পরিশোধ করব। তাহলে সরকারের এই কিসের গেটওয়ে সিস্টেম? কোথায় সেই গেটওয়ে সিস্টেমের টাকা? আমাদের হাতে ইনভয়েস রয়েছে, টাকা যদি ফেরত দিতে হয় তাহলে ইনভয়েসের সিরিয়াল নাম্বার ধরে টাকা ফেরত দেন। কার নামে টাকা ফেরত দিচ্ছে? 1 লাখ টাকা পায় 10 লাখ, তাকে টাকা ফেরত দিচ্ছে 2500 টাকা। এই টাকা কিসের? 2500 টাকা দেওয়া হচ্ছে, হয়রানি কাদের সাথে করছে? আরে ভাই, আমাদেরকে কি মুরগি পেয়েছেন? আমরা কি অশিক্ষিত মূর্খ? আমরা কি বুঝি না আপনি কি করতে চাচ্ছেন? আপনি দামি গাড়িতে ঘুরবেন, আপনার বউ ছেলেকে নিয়ে আনন্দে থাকবেন, আর আমাদের ঘরের চুলায় আগুন জ্বলবে না। তা হবে না, তা হবে না। আপনি এদেশের মানুষের ক্ষোভ জানেন না। রাসেল সাহেব, জীবন সবার কাছে প্রিয় ভাই। আমরা আজ ব্যবসা বাণিজ্য করতে পারছি না, নিজের ব্যবসা বিক্রি করে আজকে চাকরি করছি ভাই। আপনি আমাদেরকে পথে নামিয়ে দিয়েছেন ভাই, আমাদের অভিশাপে কখনোই আপনি ভালো করতে পারবেন না ভাই। মানবতার দিকে তাকিয়ে হলে আপনি আমাদের সাথে আর বাটপারি করবেন না ভাই। 4টি বছর হয়ে গেল ভাই, যখন আমরা টাকা জমা দিয়েছিলাম তখন স্বর্ণের দাম ছিল 56,000 টাকা, আজকে সেই স্বর্ণের দাম 1,30,000 টাকা। আমাদের টাকা মুদ্রাস্ফীতি কি বুঝেন রাসেল সাহেব? নাকি ব্যাংকে চাকরি করেছেন শুধুই বাটপারি করে সাইড করে আমাদের টাকা নেওয়ার জন্য? শুধু রাসেল সাহেব জড়িত নয়, তার সাথে সংঘবদ্ধ একটি চক্র জড়িত, যারা বিভিন্ন পর্যায়ে উপর মহলে থেকে রাসেল সাহেবকে সাহায্য সহযোগিতা করছে। তাহলে কেন যেই রাসেলের ইবালি বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন করত, ক্রিকেট টিমকে স্পন্সর করত, এত বড় পর্যায়ে চলে গিয়েছে, সেই বড় পর্যায়ের একটি মাছকে, এই বড় পর্যায়ের এই রাঘব বোয়ালকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? বাংলাদেশ ই কমার্স সিস্টেমের জায়ান্ট বলা হয় ইবালিকে, সেই ইবালিকে সবার আগে ধরুন, সবার আগে গ্রাহকের টাকা নিশ্চিত করুন। বাংলাদেশ ই কমার্স সেক্টর আমি মনে করি ঘুরে দাঁড়িয়েবে। বিগত 1-2 বছরে আপনারা কেউ কি ই কমার্স সাইটে ইনভেস্ট করেছেন বা পণ্য অর্ডার করেছেন? আমার তো ভয় লাগে, আমি তো করতে পারি না। আমি যদি না আমার পণ্য ফিরে না পাই, এই রাসেলের দ্বারা সম্পূর্ণ ই কমার্স বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাসেলকে আগে সোজা করেন, কি হয়? রাসেল সাহেব আল্লাহর হস্তে ফিরে আসেন, মানবতার কাতারে ফিরে আসেন। আপনি আর দরবেশ বাবা হতে যায়েন না। এক দরবেশ দাড়ি কেটে পালিয়েছে, আপনি কি কেটে পালাবেন? আমরা কিনা দেশের জন্য না ভাই, আমরা ভোক্তা অধিকারে যাচ্ছি আবেদন জমা দিতে ভাই। ডিজি ছাত্র নিতে নামবে না। অধিদপ্তরের সামনে আমাদের ইবেলি গ্রাহক, ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে 7টি দাবি জানাচ্ছি। এটা শুধুমাত্র ভোক্তা অধিকার অধিদপ্তরের কাছে নয়, এটা প্রধান উপদেষ্টা বরাবর, বাণিজ্য উপদেষ্টা বরাবর এবং যত প্রকার বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী আছেন সবার বরাবর আমরা এই 7 দফা দাবি তুলে ধরছি। আমাদের প্রথম দাবি, আগামী 7 দিনের মধ্যে ইবেলির গেটওয়ের টাকা ছাড় করতে হবে। 7 দিন মানে 7 দিন, প্রায় 1 বছর হয়ে গেছে রাসেল সাহেব বের হয়েছেন, কিন্তু গেটওয়ের টাকা ফেরত দেননি। গেটওয়ের টাকা তো বাংলাদেশ ব্যাংকে আছে, তো গেটওয়ের টাকা নিয়ে তো কেন তালবাহানা? গেটওয়ের টাকা তো 1 দিনে ছাড় করা যায়। তো আমরা তাও 7 দিন সময় দিয়েছি, এই 7 দিনের মধ্যে গেটওয়ের টাকা ছাড় করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইবেলির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং পাসপোর্ট জব্দ করতে হবে। কারণ আমরা মনে করছি তার অফিস বন্ধ করে রেখেছেন, সে শুধুমাত্র ফেসবুক লাইভ আর জুম মিটিং এর মাধ্যমে তার চেহারাটা দেখাচ্ছেন, তার ফ্যামিলির চেহারাও আমরা দেখতে পাচ্ছি না, শামীমা নাসরিনকেও আমরা দেখতে পাচ্ছি না। আমাদের মনে হচ্ছে সে যে কোনো সময় বৈধ অবৈধ যে কোনো পথে
সে দেশ ত্যাগ করতে পারে। আর যদি সে দেশ ত্যাগ করে, তবে আমরা বাণিজ্য উপদেষ্টা বরাবর আমরা একটা চিঠি প্রেরণ করেছি, তারা এই বিষয়ে দায়বদ্ধ থাকবে। আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। এখন যদি সে পলায়ন করে, সেই দোষ কিন্তু সরকারকেই নিতে হবে। আমাদের তৃতীয় দাবি, আগামী 7 দিনের মধ্যে যে সকল গ্রাহকদেরকে ইভ্যালি কথাই এমডি মোহাম্মদ রাসেল সাহেব চেক প্রদান করেছেন, তাদের পুনরায় চেক দিতে হবে, নতুন চেক দিতে হবে 7 দিনের মধ্যে। এবং যারা চেক পায়নি, যারা শুধুমাত্র অর্ডার আইডি আছে, অর্ডারের স্ক্রিনশট আছে, তাদেরকেও নতুন চেক দিতে হবে 7 দিনের মধ্যে। আমাদের পঞ্চম দাবি, ইভ্যালির চেক প্রাপ্ত এবং যারা চেক পায়নি তাদেরকে 22 কর্মদিবস অর্থাৎ 1 মাসের মধ্যে সকল দেনা পাওনা পরিশোধ করতে হবে এবং সেগুলো লিস্ট আকারে প্রকাশ করতে হবে বাণিজ্য মন্ত্রণালয় এবং সকল উপদেষ্টা বরাবর। এবং আমাদের এই 5টা দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রাহকদের মাঝে বন্টন করে তাকে আইনের আওতায় আনতে হবে। আমাদের সপ্তম এবং সর্বশেষ দাবি, আমাদের উপরের 6টি দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এক দফা দাবিতে নামবো এবং সেই দাবিটা হবে কঠোর থেকে কঠোরতম আন্দোলন। সেই আন্দোলনের কথা আমরা এখন বলতে চাচ্ছি না, আমরা মনে করি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে অতি সত্বর। তারপর আমি 7 নম্বর দাবি বলে দিচ্ছি। আমাদের 7 নম্বর দাবি, ইভ্যালি রিফান্ড কার্যক্রম ব্যাহত হওয়ার পেছনে মোহাম্মদ রাসেলকে যারা বিগত সময় এবং বর্তমান সময়ে যারা সাহায্য সহযোগিতা করে আসছেন এবং করছেন, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। তবে আমাদের এই 6টা দাবি যদি মেনে নেওয়া হয়, তবে আমরা এই 7ম দাবিতে যাব না। এই বিষয়টা আমরা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের 7 দিনের মধ্যে আমাদের 3টা দাবি পূরণ করতে হবে। 7 দিনের মধ্যে কোন 3টা দাবি? গেটওয়ের টাকা ছাড় করতে হবে 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে পুরাতন চেক তারিখে নতুন চেক দিতে হবে এবং যারা অর্ডার আছে, চেক নেই, তাদেরকেও নতুন চেক দিতে হবে। এই 3টা দাবি 7 দিনের মধ্যে পূরণ না হলে আমরা কিন্তু বসে থাকবো না, ঘরে বসে থাকবো না। এবং আমাদের আন্দোলন আজকে থেকে শুরু এবং শেষ কোথায় হবে সেটা তাদের উপর নির্ভর করবে। আপাতত